আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কোনো রকম চিনি, আখের গুড় ছাড়া রিফ্রেশিং এই পুদিনা পাতা আর লেবুর শরবতটা তৈরি করে দেখতে পারেন। যারা এই রমজান মাসে ডায়েটের কথা চিন্তা করছেন তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। এভাবেই তৈরি করে কিন্তু আপনারা এক সপ্তাহের জন্য ফ্রোজেন করেও রাখতে পারবেন। শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করতে পারবেন। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পুদিনা পাতা আর 2টা লেবুর রস দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আরও অনেক বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ঘরে তৈরি করা ভাজা জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 5-6টার মতো বরফ কুচি। এখন ঢাকনাটা লাগিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। আর একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে পুদিনা পাতাটা একদম মিহি হয়ে যায়। এভাবে আমি প্রায় 2 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিছি। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তার জন্য কিন্তু অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। আপনারা যদি চিনি দিয়ে পছন্দ করেন এই পর্যায়ে এসে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি কোনো রকম চিনি ছাড়া আজকের এই পুদিনা পাতার শরবতটা তৈরি করব, তার জন্য এখানে কোনো রকম চিনি ব্যবহার করলাম না। এখন দিয়ে দিলাম আইস কিউব। এখন উপর দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি। কোনো রকম পানি মেলানো ছাড়া এই ড্রিঙ্কসটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। শুধুমাত্র নামিয়ে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করতে পারবেন। এভাবে আমি কোনো রকম চিনি ছাড়া পুদিনা পাতা আর লেবুর শরবতটা তৈরি করে নিলাম। একদম রিফ্রেশিং ড্রিঙ্কস। যারা ডায়েট করতে চান তাদের খুবই কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।